আসসালামু আজকের পর্বে তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা। পিৎজা খুব শুনলেই মনে হয় যে খুবই ঝামেলার একটি কাজ, কিন্তু আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আপনারা সবাই এটি তৈরি করতে পারবেন। তাই চলুন মূল রেসিপিতে চলে যাই। আর এই পিৎজাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আর এটা তৈরি করা খুবই সহজ, আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। সেজন্য আমি এখানে ব্রেড নিয়েছি, 2 পিস ব্রেড। এবার আমি একটা চুলায় একটা ফ্রাই প্যানে 2 পিস ব্রেড দিয়ে দিব। দিয়ে ব্রেডটাকে একটু সেঁকে নিতে হবে, হালকা একটু গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট ব্রেডটা একটু গরম হতে হবে, তাহলেই হবে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। দিয়ে ব্রেডের উপরে আমি ডিম ছড়িয়ে দিলাম, আর ডিমের মধ্যে আমি একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার ডিমটা খুব সুন্দর করে ব্রেডের উপরে দিয়ে দেব। আর আজকে আমি ডিম দিয়েই ব্রেডটা করে দেখাচ্ছি, যাতে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন। এজন্য আমি চিকেনটা ইউজ করিনি। দেওয়ার পরে আমি এখানে পিৎজা সসটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে দোনোটাই খুব সুন্দর করে একটু মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমরা উপরে একটু করে দিয়ে দেব চিলি সস। আর চিলি সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো লাগে। তাই আমি চিলি সসটা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দিবেন, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তা আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি দুইটায়। দেওয়ার পরে এবার আমি চিজ দিয়ে দিলাম। আর চিজটা একটু বেশি করে দিবেন, পিৎজায় কিন্তু চিজটা বেশি থাকলে খুবই ভালো লাগে খেতে। তো সেজন্য আমি চিজ দিয়ে দিলাম। এই পর্যায়ে চিজটা যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটু করে চিলি ফ্লেক্স। যেহেতু একটু পিৎজাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমি গ্যাসের চুলাটা অন করে দেব। অন করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর 2 মিনিটেই কিন্তু দেখুন পিৎজাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। একদম হাতে 5 মিনিট সময় থাকলেই হবে, বেশি সময়ের দরকার নেই। খুব অল্প সময়ে এটা তৈরি করতে পারবেন। দেখুন আমার পিৎজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দুটোই উঠিয়ে নিলাম। এবার আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কাটাও খুবই সহজ, মানে ব্রেডটা একটু ড্রাই হয়ে যায় আর পিৎজাটা খেতে সেজন্য খুবই ভালো লাগে। তো দেখুন আমি ব্রেডটা কেটে নিয়েছি। তো এবার আমি পিৎজাটাকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই পিৎজাটা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পিৎজাটা। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনই স্বাদ। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।